যে কথায় কথায় বলতেন যে তারেক জিয়া দেশে আসুক না, সাহস থাকলে। এখন আসবে শেখ হাসিনা, আপনাকে বলি তারেক রহমান তো আসবে। অনেকে বলেন যে তিনি আসবেন বীরের বেশে, আমি বলি তারেক রহমান আসবেন, তিনি আসবেন রাজার বেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে, সুষ্ঠু নির্বাচনও হবে ইনশাআল্লাহ, এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে এবং তারেক রহমান বিজয় ভেসে আসবেন ইনশাআল্লাহ। আর আপনি তো আপনার ওই যে প্রভু, আর কি মানে খারাপ কথা বলা তো যাবে না, আপনার প্রভু বা শ্বশুর বাড়ি যেটাই বলেন না কেন, সেখানে আছেন। আমরা আপনাকে সেই সরকার যে আসবে এখন থেকেই আমন্ত্রণ জানাচ্ছি। সেই সময় আপনি তো তারেক রহমানকে এনে মেরে ফেলতে চেয়েছিলেন, আপনি আসলে আইনগতভাবে আপনার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ করবে, বাংলাদেশের নাগরিক হবে। এখন একটা বিষয় সজাগ থাকতে হবে, ফ্যাসিস্টরা চলে গেছে কিন্তু তাদের কিছু পোংরা পুংরি রেখে গেছে। এই পোংরা পুংরিরা দেখবেন যে মাঝে মাঝে ফুটপাট করে লাফ দিয়ে ওঠে, এটা সজাগ থাকতে হবে আমাদেরকে তো সজাগ থাকতেই হবে। এবং আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা সচেতন হন এবং তাদের একজনও যদি বেঁচে থাকে এবং তারা যদি বিচার না করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না। তার কারণ এই দেশের যত প্রকার ধ্বংস সবকিছু এই শেখ হাসিনার এই পোংরা পুংরিরা সহ সকলেই করেছেন। আমরা অল্প কয়েকজন মন্ত্রী মাত্র ধরছে, কেউ দাড়ি টাড়ি কামাই টামাইয়ে বাঁচার চেষ্টা করেছিল। ওই যে বলতে না কি একজন পীর সাহেব দরবেশ দাড়ি টাড়ি হ্যাঁ ফেলে ঠেলে পালিয়ে টালিয়ে ছিলেন, এদের মাত্র কয়েকজনকে ধরা হয়েছে, সকলকে এখনো ধরা হয় নাই। আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, এদেরকে যদি বিচার না করেন, বিচার এদের করতেই হবে। এবং আপনাদেরকেও বলবো, এরা কিন্তু ঘাপটি মেরে এই বিভিন্ন নাম দিয়ে, কেন এই যে আজকে এই জিয়ার নামটা এখানে ব্যবহার করতে দেয় না, তারও কিন্তু কারণ আছে। এটা আপনাদের মনে রাখতে হবে। জিয়াউর রহমান হচ্ছে এদেশের স্বাধীনতার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, নিজে যদি যুদ্ধে না নামতেন, তাহলে কোনো সেনাবাহিনী সেদিন যুদ্ধে নামতো না। তাই স্বাধীনতার প্রতীক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে জিয়াউর রহমানের নাম অহরহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে না।